বহু বছর আগে নদীর ধারে শান্তিপুর গ্রামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর সাদা মেঘের মতো মানুষের হাসি দিয়ে ভরা। গ্রামের এক প্রান্তে থাকতো হরিদাস কাকু, বয়স 50-এর কোটায়, লম্বা পাতলা ও শান্ত স্বভাবের মানুষ। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে সৎ চাষী। মাটি, গাছপালা আর ঋতুর প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তবে তিনি গরিব মানুষ ছিলেন। তার মাত্র 1 বিঘে জমি ছিল। বাড়িতে তার স্ত্রী সুবর্ণ ও 10 বছরের ছেলে রাজু ছিল। এক বছর গ্রামে ভীষণ কড়া পড়ল। মেঘের ছায়াও দেখা গেল না। ধানক্ষেত শুকিয়ে হলুদ হয়ে গেল। অনেকেই হতাশ হয়ে শহরে কাজ খুঁজতে চলে গেল। হরিদাস কাকুর ঘরে তখন ছিল এক মুঠো ধানের বীজ, শীতকালে বোনার জন্য রেখে দেওয়া। কিন্তু ঘরে খাবার নেই। শিশুটি কোদায় কাঁদছে। সুবর্ণা কাঁদতে কাঁদতে বলল, এই বীজ সিদ্ধ করে খেয়ে ফেলি, অন্তত রাজুর পেটটা ভরুক। হরিদাস চুপ করে রইলেন। তার চোখে জল চলে এলো। কিন্তু তিনি বললেন, না সুবর্ণা, এই বীজ আমাদের আগামী বছর বাঁচাবে। যদি এখন খেয়ে ফেলি, আগামী বছর ফসল ফলবে না। তখন না খাবার থাকবে, না আশা। একই গ্রামে থাকতেন এক ধনী ব্যবসায়ী, মকবুল মিয়া। মকবুল মিয়া পরের দিন সকালবেলা হরিদাস কাকুর বাড়িতে এলেন। তিনি বীজ দেখে বললেন, এই যে হরিদাস, আমার চাষাবাদের জন্য বীজ দরকার। আমি তোমাকে এর বদলে 1 ব্যাগ চাল দেব। চালের ব্যাগ দেখে সুবর্ণা চোখ জ্বলজ্বল করে উঠল। কিন্তু হরিদাস কাকু শান্ত স্বরে বললেন, ক্ষমা করবেন মকবুল ভাই, এই বীজ আমার নয়, এ আমার ছেলের ভবিষ্যৎ। মকবুল হেসে চলে গেলেন। কিন্তু গ্রামের অনেকে হরিদাসকে বোকা বলে ঠাট্টা করল। দিন কেটে গেল। পাকা পেটে কাজ করা কষ্টের। কিন্তু হরিদাস নিজের জমি পরিষ্কার করলেন, আগাছা কেটে ফেললেন, আর সেই মুঠো বীজ বপন করলেন। প্রথমে কিছুই দেখা গেল না, মাটি ফেটে গিয়েছিল। কিন্তু হরিদাস প্রতিদিন ভোরে উঠে গাছের পাশে গিয়ে দাঁড়াতেন, যেন মাটিকে সাহস দিচ্ছেন। বসন্তের এক সকালে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের শব্দ এলো, আর তারপর নামলো মেঘ আর বৃষ্টি। জমির মাটি ভিজে গেল, আর ধীরে ধীরে সবুজ চারা বেরোতে লাগলো। মাস কয়েক পর হরিদাসের জমি হয়ে উঠল গ্রামের সবুজতম ক্ষেত। সোনালি ধানের শীষ হাওয়ায় দুলতে লাগলো। ফসল তোলার সময় তিনি এত দান পেলেন যে নিজের পরিবার তো বাঁচলই, পাশের ক্ষুধার্ত পরিবারগুলোকেও চাল দিয়ে সাহায্য করলেন। যে মকবুল মিয়া বীজ নিতে এসেছিলেন, তিনি লজ্জায় মাথা নিচু করে রইলেন এবং বলতে লাগলেন, তুমি ঠিক ছিলে হরিদাস, ধৈর্যই মানুষকে বাঁচায়। হরিদাস কাকু রাজুকে বললেন, বাবা, কখনো ভবিষ্যতের জন্য আশা নষ্ট করে ফেলো না। ক্ষুধা বড় কষ্টের, কিন্তু আশা হারালে জীবনটাই ফাঁকা হয়ে যায়। রাজু সেই কথা সারা জীবন মনে রেখেছিল, আর বড় হয়ে সেও সৎ কৃষক হয়েছিল। শান্তিপুর গ্রাম যেন একটা রঙিন ছবি। পাকা রাস্তা নেই, চারপাশে কাঁচা মাটির পথ, পাখির ডাক আর গরুর গুনটির শব্দ। এই যে ভাই, মাছটা টাটকা আছে তো? আরে মিয়া ভাই, কি বলেন, একদম টাটকা মাছ, আজকেই সকালে নদী থেকে নিয়ে আসলাম। এই গ্রামেই থাকেন মুরল সালামত আলী, বয়স 60-এর কোটায়, সাদা দাড়ি, মাথায় টুপি। তার হাঁটার সময় গ্রামের লোকজন তাকে সালাম জানায়, কারণ তিনি এখানে সব সিদ্ধান্তের কর্তা। কিন্তু এই সালাম ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়েছে, শ্রদ্ধার নয়। একথা হয়তো তিনি নিজেও টের পান না। একদিন বিকেলে গ্রামের বড় পুকুর পাড়ে সভা বসল। কৃষকরা মোড়লকে অনুরোধ করতে লাগলো, মোড়ল সাহেব, নতুন বাড্ডা উত্তরে বানালে আমাদের জমিতে পানি যাবে, না হলে আমরা ফসল পাবো না। সালামত আলী পানের কোটা মুখে ধীরে ধীরে চিবিয়ে বললেন, না ভাই, দক্ষিণে বাঁধ হবে। ওইদিকে আমার অনেক জমি আছে, সেখানে পানি না গেলে ফসল নষ্ট হয়ে যাবে। মুখে কেউ কিছু বলল না, কিন্তু ফিসফিসানি ছড়িয়ে গেল, নিজের সুবিধা দেখেন, আমাদের কথা ভাবেন না। গ্রামের উত্তর পাশে ছিল মাস্টার মশাইয়ের বাড়ি। মাস্টার মশাই একজন সৎ মানুষ ছিলেন। তিনি মানুষকে সৎ পরামর্শ এবং সাহায্য করতেন। অনেক মানুষ তার কাছে সাহায্য এবং সহযোগিতার জন্য যেত। পরের দিন সকালবেলা কিছু মানুষ মাস্টারের বাড়িতে গেল। তারা মোড়লের বিষয়ে মাস্টারকে বলতে লাগলো, মাস্টার মশাই বাড়িতে আছেন? একটু বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে, এত সকালবেলা তোমরা কি চাও? মাস্টার মশাই, গ্রামের মোড়ল সাহেব দক্ষিণ দিকে বাদ দিতে চাই, কিন্তু দক্ষিণ দিলে বাদ দিলে তো আমাদের অনেক জমির ফসল নষ্ট হয়ে যাবে। এই কথা মোড়ল সাহেব মানতে নারাজ হয়ে গেছেন। মোড়ল সাহেবের সাথে কথা বলে বেশ কিছুদিন পরে বর্ষায় আকাশ কালো হয়ে এলো। বাতাসে কাদার গন্ধ বেরোতে লাগলো। দক্ষিণের বাঁধ, যেটি মোড়ল নিজের সুবিধার জন্য করিয়েছিলেন,
প্রবল স্রোতে এক রাতে ভেঙে গেল। গর্জন করে পানি ঢুকে পড়ল তার ধানের জমিতে। ঘরবাড়ি তলিয়ে গেল। জলমগ্ন অবস্থায় সালামত আলী বসে আছেন, মাথায় শুধু একটাই ভাবনা, যদি বাঁধটা উত্তরে করতাম হয়তো এভাবে ক্ষতি হতো না। অবিশ্বাস্যভাবে যাদের জমি বেঁচে গেল, সেই উত্তর প্রান্তের গরিব কৃষকরাই নৌকা নিয়ে তার গড়ে এলো তাকে সাহায্য করার জন্য। এই যে মোড়ল মশাই, আমরা আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলাম, তাড়াতাড়ি আপনি আমাদের নৌকায় উঠে পড়ুন। সালামত আলীর চোখে পানি চলে এলো। এই মানুষগুলোই তার গত বছর ফসল নষ্টের কারণ ছিল, কিন্তু এই মানুষগুলো আজকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। বন্যা শেষ হলে মাঠের ধারে বড় পলাশ গাছের নিচে সভা ডাকলেন তিনি। সালামত আলী দাঁড়িয়ে বললেন, আমি ভুল করেছি, আমি শুধু নিজের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে গ্রামের সব বড় সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিব। পঞ্চায়েত গঠন হবে, যেখানে প্রত্যেকের মতামত শোনা হবে। এরপর তিনি গরিব কৃষকদের ক্ষতিপূরণ দিলেন, আর নতুন বাঁধ এমনভাবে বাঁধানোর নির্দেশ দিলেন যাতে সবার জমিতে সমান পানি পৌঁছায়, কারো যেন ফসল নষ্ট না হয়ে যায়। এরপর থেকে শান্তিপুর গ্রাম নতুন রূপ পেল। সবুজ ধানক্ষেত, কালে মাছের জাত, বাজারে হাসি খুশি মানুষের ভিড়। ক্ষমতা তখনই অর্থবহ যখন তা দিয়ে মানুষের জীবন ভালো করা যায়। সবার কথা শুনে সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত নেতৃত্ব।